যার বংশে লাঠি বেশি অহংকারও, যার ব্রেন বেশি অহংকারও, যে দেখতে সুন্দর বেশি অহংকারও বেশি। ও বাবা, বিভিন্ন কারণে বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আমরা এই গুনাহতে জর্জরিত হয়ে আছি, গুনাহগার হয়ে আছি, কিন্তু জানি না গুনাহটা কত বড় গুনাহ। মাওলানা, এবার আপনি বলেন তো, অহংকার যদি কারো জীবনে হয়ে যায় তো কত বড় সাজা। বন্ধু আমার শোনন, যদি কারো অহংকারের মতো গুনাহটা হয়ে যায় তো আল্লাহ এবং আল্লাহর রাসূল তার কি সাজা ব্যবস্থা করেছেন। এই আল্লাহর বান্দারা, ইবলিসকে আপনারা চিনেন কি চিনেন না বলেন? ইবলিসকে চিনেন? ইবলিসকে চিনে গো? না, ইবলিসকে চিনে মানে ইবলিসকে আপনি দেখেছেন? বন্ধুরে আমার, ইবলিসকে চিনি না কিন্তু ইবলিসকে জানি। আল্লাহ তাকে জান্নাত থেকে লাথি মেরে বের করেছিল, তার নাম হলো ইবলিস। অন্যায়টা কত বড় হয়েছিল! জেনা করেনি, চুরি করেনি, মদ খায়নি, মানুষ মার্ডার করেনি, কারো আল কেটে নিয়ে আসেনি, মা বাবাকে কষ্ট দেয়নি। বন্ধুরে, একটাই অপরাধ করেছিল, আল্লাহ গো আমি আদমকে সিজদা করব না। কেন করবে না? কেন করবে না? কেন করবে না? এই জন্য আদমকে আমি সিজদা করব না। তুমি কাদা মাটিকে 40 দিন পচিয়ে রেখে রেখে আদমকে বানিয়েছো, আর আমাকে আগুনের সীসা থেকে বানিয়েছো। আমার চাইতে আদমের সম্মান ডাউন হওয়া দরকার ছিল, কিন্তু আপনি বিচার করেছেন, আমাকে নিচু করেছেন আর আদমকে জাগিয়ে দিয়েছেন। এ কথা মানতে পারবো না, অতএব আল্লাহ তোমার কথা আমি এটা শুনবো না। বন্ধুরে, একটা সাজার জন্য, একটা অপরাধের জন্য জান্নাত থেকে লাথি মেরে বের করে দেওয়া হলো, তার নাম হলো ইবলিস, শয়তান। মুসলমান শুনে যান, কতদিন লাত খাবে, কতদিন মার খাবে, কতদিন গুনাহ তার চলবে, সাজা চলবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইসরাফিলের বাঁশি মারা পর্যন্ত একটা সাজার জন্য ইবলিসের লাথি চলতে থাকবে, কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। রে বান্দা সকল, তোমরা কান খুলে শুনে নাও, অহংকারের গুনাহটা তোমরা করিও না, অহংকারের মতো অপরাধটা তোমরা করিও না। এই আল্লাহ, যদি অপরাধ আমাদের সে কাজটা হয়ে যায়, অহংকার গুনাহটা যদি আমাদের হয়ে যায়, আমাদের কি এমন অসুবিধা হবে, আর তোমারই বা কি এমন অসুবিধা হবে? এই অহংকারটার জন্য এত বড় সাজা তুমি বরাদ্দ করেছো। আল্লাহ গো, কি এমন অপরাধ হবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোনো মানুষ যদি অপরাধ করে, অহংকার করে, তো সে লোকটা আমার পাঞ্জাবি ধরে, আমার সম্মান ধরে, আমার জামা ধরে টান দিয়ে দিল। বন্ধুরে আমার, বলুন তো, আল্লাহর জামা ধরে যদি কেউ টান দেয় তো আল্লাহ রাগ করবেন কি করবেন না? অবশ্যই করবেন। আল্লাহ বলছেন, বান্দা, অহংকার করবার মতো তোমার কোনো জায়গা নাই, অহংকার করার মতো কোনো ক্যাপাসিটি নাই। কেন তুমি অহংকার করবে তাই বলো? তুমি যে এখন সুস্থ মানুষ, 5 মিনিট পর তোমার অসুখ হয়ে যেতে পারে। এক্ষুনি তুমি টাটকা মানুষ, 5 মিনিট পর তোমাকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। ও বান্দা, শুনে নাও, শুধু তাই নয়, শুধু তাই নয়, এখন তুমি টাটকা একটা সুন্দর মানুষ, 1 মিনিট পরে তোমাকে সুন্দর করে মাইকে ঘোষণা করে বলবে আব্দুর রহিম মারা গিয়েছে। 1 মিনিট হলো তার জানাজা সকাল 10টায় অনুষ্ঠিত হবে। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যার কোনো গ্যারান্টি নাই, ওই লোকটা কেন তুমি অহংকার করবে? অহংকার করার মতো কোনো তোমার জায়গা নাই। যদি অহংকার করতে হয় তো আমি আল্লাহ অহংকার করব, তোমরা অহংকার করতে পারবে না। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে মনে তওবা করুন, কোনো দিন কোনো হালাতে কোনো বিষয়ে অহংকার করব না। এবার আমি ভাগ করতে আরম্ভ করলাম। ও আল্লাহর বান্দা,
কিসে ভাগ করবো আপনাকে? এমনিতে এমনিতে অহংকার চলে আসে গো। একটা জ্বলন্ত প্রমাণ, মানুষ গলার আওয়াজেও পরিচয় দিয়ে দেয় যে তার গরম আছে, অহংকার আছে। কি? একজন গরিব মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ও বাবা, নবীর জীবনের ঘটনা। তো আপনাকে উদাহরণ দিয়ে বলছি, একটা সাধারণ মানুষ, গরিব মানুষ আছে, আর আপনি খুব বড় লোক মানুষ, টাকাওয়ালা মানুষ। তো ছেলেটা আপনার বাড়িতে কাজ করে, তো ওর নাম আব্দুর রহিম। ওই রহিম, ওই ছেলে, শোন। আচ্ছা বলুন তো, এই আওয়াজটা দেওয়া কি আপনার শোভনীয় হলো? উচিত হলো? লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে, ওকে বলতে পারেন, ও আব্দুর রহিম, ও বেটা, ও ভাই, ও বন্ধু, শোনো শোনো শোনো, তাহলে একটা মান সম্মান আছে, নাই বাবা? শোন 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 শোন, এই কথাটা বললে ওখান থেকে প্রমাণ হচ্ছে আপনি ওর চাইতে অনেক উপরে, আর আপনার চাইতে সে নিচে। অহংকার হলো? কোন বিষয়ে কোন হালাতে অহংকার করা যাবে না। মাওলানা যদি হয়ে যায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কোনদিন করব না, এটাই আপনাকে আল্লাহকে বলতে হবে। দ্বিতীয় নাম্বার সব, তারপরেও যদি অহংকার থাকে তো আল্লাহ বলছেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আপনাকে বলেছিলাম, যার টাকা বেশি অহংকারও বেশি, যার শক্তি বেশি অহংকারও বেশি, যার রূপ বেশি অহংকার বেশি, যার ব্রেন বেশি অহংকার বেশি, যার গলার আওয়াজ ধমক আছে, টোটাল বিষয় কিনা তার অহংকারও বেশি। ও বন্ধু, যেই হালাতে যেরকম করে আপনি অহংকার করবেন, একই সাজা, দুনিয়া আখিরাত দুটোই আপনার বরবাদ হয়ে যাবে। অহংকার করব না ইনশাআল্লাহ, মনে বললেন তো? দেখেন, তাকান, যাদের টাকা বেশি, কিচ্ছু ছিল না 20 বছর আগে, মানুষের বাড়িতে একটু ভাতের জন্য হাহাকার করেছিল, থালি পেতেছিল, আর ওই লোকটা এখন 30 লক্ষ টাকার মালিক। হয়নি আপনাদের গ্রামে? যেই লোকটা এক মুঠ ভাত খেতে পায়নি, সেই লোকটা এখন হাফ কিলো চালের ভাত গরুকে খাইয়ে দেয়, কুত্তাকে খাইয়ে দেয়। ঠিক বললাম না ভুল বললাম? টাকা হয়েছে, যখনই টাকা হবে পরিচয় পাবেন। আপনাদের এলাকার ছেলে কেমন করে তা জানি না বাবা, যখনই ছেলেদের হাতে টাকা হবে তখন 17 জায়গা ছিঁড়া প্যান্ট, জিন্সের প্যান্ট পরে বাজার গরম করবে। আপনাদের দিকে নাই? সুন্দর একটা মোটরসাইকেল নিবে, বাম হাতে একটা সিগারেট ধরবে, আর ধোঁয়া ছাড়তে ছাড়তে যাবে। কোন মাওলানা গেল, না মুহাদ্দিস গেল, না হাদি সাহেব গেল, দেখার দরকার নাই। আপনার চাইতে এখন আমি বড়, তার কারণে আমার পকেটে টাকা আছে। ও আল্লাহর বান্দা, এইরকম অহংকারী আপনাদের এলাকায় নাই? বহুত আছে। দিল্লিতে মানুষের আরো অহংকার বাড়িয়ে দিল গো বাবা। নিরেট মূর্খ একটা অশিক্ষিত ছেলে দিল্লিতে কামাই করতে শিখেছে, এসে বাবা ত্রিভুজ কাটিং এর চুল কেটেছে, এমন ডিজাইনের পেন পড়েছে, আর এক ঘিট নামলে গোটায় ল্যাংটা হয়ে যাবে। এরকম ছেলে নাই না? আছে, হাজার আছে। ও বাপ, দেখেন, যেই বিষয় নিয়ে আপনি অহংকার করেন, সাজা একটাই, দুনিয়া আখিরাত দুটোই আপনার বরবাদ হতে চলেছে। অহংকার কোনোদিন করব না ইনশাআল্লাহ। কি করে হয়? খুব শর্ট টাইম বাবা। কি করে অহংকার হয়? কার কথা বলি, কার কথা বলি? একজন নবীর কথা আপনাকে বুঝাবার জন্য বলছি, খারাপ নেবেন না কথা। আচ্ছা, হযরত মুসাকে চিনেন? আবার বলি, চিনি? এই তো উত্তর ঠিক হয়েছে, নাম শুনেছি। যখনই বলছে চিনেন, তখন মাথা ঝুঁকাচ্ছে, তার মানে বোঝা গেল আদমের পর আপনারই জন্ম। জি, নাম শুনেছেন, হযরত মুসা। ওনার নাম কি, টাইটেল? কালিমুল্লাহ। শুনেননি? দেখেন ও বাবা, যত রকমের বিষয় বের করবেন তত রকম বিষয় হবে। কেউ শক্তির অহংকার করে, ওই তুই আমাকে চিনিস? যদি একবার ফোন করে দিই 50টা লাঠি আসবে, তোকে সমূলে শেষ করে দিতে পারবো, এরকম আমি শক্তি রাখি। অহংকার হলো। কোনো মানুষকে দেখবেন অনেক হাদিস মুখস্থ করেছে, আর স্টেজে এসে বলবে, এই তুমি কি জানো আমি যে ফতোয়াটা দিয়েছি, আমার ফতোয়া থেকে হাত চালাতে পারবে না, পারবে না, পারবে না। দেখবেন নিবেন ওই লোকটা গোলমাল চলছে বাবা, ওর গোলমাল আছে, অহংকার হয়েছে। বুঝাবার জন্য একটা ওয়াজ চালু করলাম, সূরা কাহাফ। আপনাকে গল্প করে টাইম নষ্ট করবো না। সূরা কাহাফ, নবী মুসা চিনেন তো? চিনেন না? জানেন? আল্লাহর বান্দা হযরত মুসা কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, তাই ওনাকে কালিমুল্লাহ বলা হয়েছে। নবী মুসা নিজের দিকে চিন্তা করে বলছেন, এইরকমই বক্তব্য রাখছেন একটা জনসম্মুখে, লোকের সামনে। হঠাৎ করে একটা লোক এসে বলছেন, ও মাওলানা সাহেব, ও নবী সাহেব, ও নবী মুসা, আপনি বলুন তো, আপনার বক্তব্য শুনে আমাকে এত ভালো লেগেছে, আপনার কথাগুলো এত ভালো লাগছে, মনে হচ্ছে আপনি খুব হায়ার শিক্ষিত লোক, দামি লোক। তো হুজুর আপনি বলুন তো, আপনার চাইতে কি বেশি শিক্ষিত লোক আর কেউ আছে? কাকে বলছে? বুঝেন, আগে বুঝেন কাকে বলছে। হযরত মুসাকে
নবী মুসা তখন ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখে বলছে, কই গো, আমার চাইতে তো বড় জ্ঞানী মানুষকে আমি দেখতে পাচ্ছি না। তখন হযরত মুসা বলছেন, ভাই আমার চোখে তো আমি দেখতে পাচ্ছি না যে আমার চাইতে বেশি জ্ঞানী লোক এই অঞ্চলে আছে। এই কথা যখনই বলা, আপনি এখন উত্তরটা দেন, হযরত মুসা কথাটা ঠিক বললেন না ভুল বললেন? কিন্তু বন্ধুরে, নবীর সম্মানের জন্য ভুল ব্যাখ্যা নেবেন না, আলোচনা শোনেন। যখনই কথা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ বন্ধু মুসা, তুমি এত বড় কথা কেমন করে বলতে পারলে? বন্ধুরে, তোমার চাইতে জ্ঞানী মানুষ নাই, তুমি এটা প্রমাণ করে দেখালে। তুমি কি জানো কি না জানো আমি জানি। হে মুসা, তুমি কি আমার একবার সম্মান রাখবে না? আমার জন্য তোমার একবার খেয়াল হলো না? আল্লাহ জানে আমি আমার জ্ঞানটা আমাকে আল্লাহ যথেষ্ট দিয়েছে, আল্লাহকে সামনে রেখে কেন কথাটা তুমি বলতে পারলে না? মুসা রে, তোর চাইতে বেশি জ্ঞানী লোক আমি আল্লাহ দুনিয়াতে তৈরি করেছি, তুমি জানো না, জানো না, জানো না। কাকে বলছেন? নবী মুসাকে। দেখেন বাপ, বক্তব্যটা ভুল হয়ে গেল। আপনাকে এখন এই মজলিসে আপনি বসে আছেন, বাইরে থেকে আপনার বন্ধু এসে বলছে, এই আব্দুর রহিম, এই আব্দুর রহিম, বাড়ি যাবে না? বাড়ি, বাড়ি, চলো বাড়ি। তো আপনি সরাসরি বলছেন, এ থাম থাম, যাবো যাবো যাবো, তুই চলে যা, আমি যাচ্ছি। বাপ, আচ্ছা উত্তরটা আপনার ঠিক হলো না ভুল হলো? ভেবেছেন একটা কথা? ভাবেননি তো। কেন ভাবেননি? আপনি যে বাড়ি যেতে পারবেন না এটাই সঠিক। আল্লাহ যদি আপনাকে বাড়ি নিয়ে যায় তবে আপনি বুঝতে পারেননি কথা। তো আপনি কাকে অহংকার করলেন? আল্লাহর সঙ্গে। এই বাড়ি যাবো, দাঁড়া। তো আপনি বললেন না আল্লাহ যদি নিয়ে যায় তাহলে বাড়ি যেতে পারবো, এই কথা আপনি বললেন না। দাঁড়া, বাড়ি যাবো 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 যাবো। এই শক্তি আল্লাহ বলছেন, বান্দা তোর তো শক্তি নাই, ধরে না আমি আছি, তুমি তো যেতে পারবে না। আমি অর্ডার করলে বাড়ি যাবে, অর্ডার না করলে তোমাকে সারা রাত এখানে বসিয়ে রাখবো। ও বন্ধু, তুমি তো জানো না বসিয়ে রাখার মালিককে, উঠিয়ে নিয়ে যাওয়ার মালিককে, হায়াতের মালিককে, মারার মালিককে, আপনার রুজির মালিককে, আবাকে বিড়ি খাওয়াচ্ছে মালিককে, ওটাও আল্লাহ। জি, ওটা ঝোঁকে চলছে। বাবা, কথা খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। আপনি কথাটা ভুল করে দিলেন। মুসা নবী আপনার মতো একই ভুল করে বলছেন, আমার চাইতে বড় মৌলবি আর দেখতে পাচ্ছি না, তাই তো আমি বড় মৌলবি। বন্ধুরে আমার শোনন, যখন এই প্রশ্ন করা, আল্লাহর সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলছেন, মুসা রে, এই কথা বলা তোমার জন্য সমীচীন হলো না, ভালো হলো না। তোমার চাইতে বেশি জ্ঞানী লোক আমি আল্লাহ তৈরি করেছি, তুমি সেটা বুঝতে পারো না, তুমি সেটা জানো না। হযরত মুসা ঝামেলা শুরু করলেন আল্লাহর সঙ্গে। ই আল্লাহ, তুমি তো আমাকে বন্ধুর পরিচয় দিয়েছো, ভালোবাসার পরিচয় দিয়েছো। রব্বুল আলামিন, তোমার কাছে আমার ফরিয়াদ আবেদন ভালোবাসা, তুমি আমার চাইতে যে লোকটাকে জ্ঞানী বেশি বানিয়েছো, ওই লোকের সঙ্গে দেখা করিয়ে দাও। আমার মনে বড় আবেগ তৈরি হয়েছে, আমার মনে একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমার চাইতে বড় মানুষ আল্লাহ তুমি তৈরি করে রেখেছো, আমাকে একবার আমার জীবনে সেই ঘটনাটা ঘটিয়ে দাও। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। মুসা নবী প্রেম করিল, আগুনে ঝলসিয়ে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। ও আল্লাহর বান্দারা, আচ্ছা বলুন তো, আমি স্পিরিট বাড়াবো না কমাবো না, ঠিক আছে? কথাগুলো বুঝতে পারছেন তো স্পষ্ট? আমিও কষ্ট করে বলছি বাবা, প্রত্যেক দিন রাতে জালসা, প্রত্যেক দিন রাতে জালসা, আর 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বক্তব্য রাখা। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু যদি আপনি বুঝতে না পারেন তো আমার চেঁচা বেকার হচ্ছে বাবা। বুঝতে পারছেন তো? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। কিন্তু কোনো উত্তর চাইলে একটু দিয়েন, আবেগের সাথে বলছি বাপ। শ্রোতা যদি বসে থাকে উত্তর না দেয়, বক্তার এনার্জি লেস হয়ে যাবে। কথাগুলো যে বলছি এগুলো মুখস্থ করা কথা নয়, আল্লাহর ভালোবাসার জন্যই সামনে কথাগুলো আসছে। ও বাবা, কোন জায়গাতে ওয়াজ ছেড়েছিলাম বলুন দেখি? এই বিরক্তগুলো করলে আমার খুব টেম্পার গরম হয়ে কিন্তু। আচ্ছা, ছেড়েছি কোন জায়গায়?
জি 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 জি। আচ্ছা, আপনি কি ভাবছেন যে আমি ভুলে গেছি? ভুলেনি, কিন্তু শ্রোতাকে একটু বাজিয়ে দেখলাম যে শ্রোতা এখানে আছে না গরুর গোশতে পাগলা হয়ে আছে। জি, ছেড়েছি মুসার কাছে। আল্লাহ, তুমি আমাকে দেখাও না আমার চেয়ে যে লোকটাকে জ্ঞানী বেশি বানিয়েছো। তা আল্লাহ বলছেন, দেখেন শর্টকাটের গল্প। আল্লাহ বলছেন, মুসা, তুই যখন জ্ঞান শিখবি আর আমি আমার বান্দাকে জ্ঞান তোমার চেয়ে বেশি বেশি দেখবা, যখন যে একটা কাজ করো, কিছু মাছকে ভেজে টিফিনে ঢুকিয়ে নাও। এ বাবা, কি মাছকে ভেজে টিফিনে ঢুকিয়ে নাও, যে সফর শুরু করো। 3 মোহনী জায়গাতে, চতুর্থ তেমাথা জায়গাতে আল্লাহর সে বান্দা তোমার জন্য অপেক্ষা করবে। অমুক দিকে পথ করে হাঁটতে আরম্ভ করো। অনেক গল্প লম্বা আছে বাবা, আমি কেটে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। মুসা নবী বাড়ি থেকে বের হলেন, মাছ ভেজে টিফিনে নিলেন, আর টিফিনটার দায়িত্ব দিলেন ইউসা ইবনে নুন, একজন পরে নবী হয়েছিলেন, একজন বন্ধুকে নিলেন। কি? ইউসা ইবনে নুন। এই লোকটাকে বলছেন, ও ইউসা ইবনে নুন, চলো তো, আল্লাহ আমার চাইতে বেশি জ্ঞান। কিছু বলছেন? ও বলবো বলবো বলবো, দম নেন না, ডিস্টার্ব হলে শেষ হয়ে যাবে বাবা। এই পথ দিয়ে যাবা, কমিতপুরের স্টেশনের কাছে গিয়ে তেমাথা একটা জায়গা আছে সমুদ্রের ধারে, সেইখানে আল্লাহওয়ালা লোকটা তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ঠিকানা যে কমিতপুরের শেষে আছে এটা আল্লাহ বলেননি। নবী মুসা মাছ নিয়ে আর বন্ধু কিনে চলতে আরম্ভ করলেন। ও বাবা, কোরআনের গল্প করছি, সূরা আল কাহাফ, কাহাফের সম্পূর্ণ তাফসীর আপনাকে শোনাতে আরম্ভ করলাম। মুসা নবী বন্ধু কিনে হাঁটতে আরম্ভ করলেন। বন্ধু আমার হাঁটতে আছেন, হাঁটতে আছেন, হাঁটতে আছেন, হাঁটতে আছেন। একদিন এক রাত হাঁটার পরে হযরত মুসা ক্লান্ত হয়ে গেলেন, মনটা যেন দুর্বল হয়ে গেল। আল্লাহর সে বান্দাকে খোঁজ করতে আমাদের যেতে হবে। বন্ধুরা আমরা চলে যাই। রাস্তাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত যখন হয়ে গিয়েছেন, নবী মুসা বলছেন, ও বন্ধু ইউসা ইবনে নুন, এই যে পাথরটা আমরা দেখতে পাচ্ছি নদীর ধারে, সুন্দর একটা পাথর সঙ্গে লাগানো আছে, এই পাথরে বসে বসে একটু দম নিতে হবে, বিশ্রাম নিতে হবে। এই ইউসা, এই জায়গাতে দম নিয়ে আবার আমরা ওই লোককে খোঁজার জন্য বেরিয়ে যাব, যেই লোকটার কাছে আমার চাইতে বেশি জ্ঞান আল্লাহ মজুদ করে রেখেছি। দুই বন্ধু বাবা বসলেন, তাকান তাকান, দুই বন্ধু বসলেন। দুই বন্ধু যখনই বসা, মানুষের শরীরে যদি ক্লান্তি আসে, খাস্তানা আসে বাবা, এমনিতে ঘুম চলে আসে, আসে না? দুই বন্ধু যখনই পাথরে বসেছেন, একটু দম নিয়েছেন, আরাম নিচ্ছেন, আর হঠাৎ করে ঘুম চলে এসছে। ঘুমটা গভীর ঘুম চলে এসছে। ইউসা ইবনে নুনও ঘুমিয়ে গেছেন হালকা করে, নবী মুসাও ঘুমিয়ে গেছেন হালকা করে। এমন তো টাইমে সমুদ্রের ঢেউ ঢেউ বাড়ি, সমুদ্রে ঢেউ ঢেউ বাড়ি, পানির ছিটানো এগুলো পড়ছে বাবা। এই কোন কৌশল? তাফসীরে অনেকের মত পাওয়া যায়, এই পানির ছিটা পেয়ে যেই টিফিনে ভাজা মাছটা নিয়েছিলেন, ওই ভাজা মাছটা পানির ছিটা নিতে পড়ে টিফিনকে হড়মড় আওয়াজ করে বেরিয়ে চলে গেল। ইউসা ইবনে নুন চমকে উঠে দেখছো, কি গো কি গো কি গো কি গো করতে 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 মাছ বেরিয়ে নদীর দিকে চলে গেছে। ইউসা জানে, বুঝতে পারেননি, মাছ বেরিয়ে চলে গেছে। যাকে দায়িত্ব দিয়েছিল টিফিন বক্সের, সে ভুলে গেছে। গাঁজা করে কথা বলছি না। দুইজন আরো 5 মিনিট কাটিয়ে দিলেন, বুঝার আওয়াজ কাটিয়ে নেওয়ার পর মুসা বলছেন, উফ, ঘুমটা ছুটে গেছে, চলো গো, আবার সামনে যেতে হবে। আমার চাইতে যে লোকটার জ্ঞান বেশি আল্লাহ দিয়েছে, আল্লাহ বলেছে ওকে না দেখা পর্যন্ত আমি থামবো না, চলো চলো চলো। বন্ধু আমার, দুইজন মিলে উঠলেন, আবার হাঁটতে চালু করলেন, হাঁটতে আরম্ভ করলেন। হাঁটতে 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 বন্ধুরা আবার একদিন এক রাত হাঁটলেন। আল্লাহর বান্দারা দুপুর বেলার টাইমে মুসা নবী বন্ধুকে বলছেন, বন্ধুরে এত হাঁটলাম আর ক্লান্ত হয়ে গেলাম, টিফিনের ভিতরে যেই মাছ আছিল মাছটা বের করো, খাবো, আনন্দ করে নেব, দম নেব, তারপর আবার উদ্দেশ্য নিয়ে হাঁটতে আরম্ভ করব। যখন এই কথা বলা, যার কাছে টিফিন বক্সটা ছিল, যে লোকটার কাছে দায়িত্ব দেওয়া ছিল, ওই লোকটা সোজা বাংলায় বলছে, বাবা এর মানে কি? মুসা মুসা, আপনাকে বলতে ভুলে গেছি, যেই জায়গাতে বসেছিলাম আমরা, ওই জায়গাতেই মাছ হারিয়ে গেছে। কথাটা আপনাকে বলবো বলবো করছিলাম, কিন্তু বলাই হয়নি। কোরআনের ভাষা, বলবো বলবো করছিলাম, ইবলিস বেটা ভুলিয়ে দিয়েছে, তাই আপনাকে বলা হয়নি। যখন এই কথা বলা, মুসা নবী কপালে হাত ধরে বলছে, ছি 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 ছি, আরে বোকা, যেখানে মাছ হারাবে ওখানেই কেন লোকটা বসে আছে রে খেপা? বুঝতে পারেননি? মুসা নবী বলছে, কি করলা? চলো আবার। ফারতাদ্দা আলা আসারিহিম,
মুসা নবী ঘুরে গেলেন আর পায়ের চিহ্ন দেখতে 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 যে জায়গাতে বসে দম নিচ্ছিলেন মাছ হারিয়ে গিয়েছে ওই জায়গাতে এসে হাজির হয়ে গিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে মাওলা তোর আইন চলে, যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এক পা করে হাঁটতে 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 আবার যে জায়গায় মাছ হারিয়ে গিয়েছিল ওই জায়গাতে এসে হাজির হয়ে গেল। আর যখনই হাজির হওয়া বন্ধুরা দেখা গেল মাছ যেই পথে চলে গিয়েছে ওই পথে একটা সুন্দর রাস্তা হয়ে গিয়েছে। আল্লাহর নবী মুসা বলছেন, বন্ধুরে চিন্তা করা কোনো দরকার নাই, এই রাস্তার ভিতরে আল্লাহর বান্দাকে পাওয়া যাবে। আল্লাহ আমাকে খবর দিয়েছে এখানেই সেই বান্দাকে পাওয়া যাবে যেই বান্দার জ্ঞান আমার চাইতে অনেক বেশি আছে। মুসা নবী আর বন্ধু এবার চলতে আরম্ভ করলো, লোকটাকে এই রাস্তা দিয়ে পাওয়া যাবে, চলো। ও বাপ দেখেন, নবী মুসা চলছেন আগে, ইউসা ইবনে নুন চলছেন পিছনে দিয়ে। বাবা চলতে গিয়ে দেখা গেল একটা লোক সাদা রুমাল দিয়ে, সাদা চুল, সাদা দাড়ি, ভদ্রতার সাথে লেবেলটাকে একবারে আমার নানাজির মতো লেবেলে সুন্দর ঠান্ডা মাথায় বসে আছে। দেখেন ওই লোকটার সন্ধান আল্লাহ নবী মুসাকে দিয়েছেন। আর নবী মুসা গিয়ে একবার লোকটার সঙ্গে দেখা, যখনই দেখা তখন নবী মুসা দেখা মাত্র বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাকে দিলেন? ওই লোককে, যেই লোক হযরত মুসার চাইতে বেশি জ্ঞান রেখেছেন বলেছেন আল্লাহ, ওই লোককে দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। কে? বলে আমি বানি ইসরায়েলের যুগের নবী মুসা। বলে ও এ বাবা, কথা টেকনিক বুঝার জন্য বলছি। ও তুমি সেই মুসা গো, যেই মুসা একটা কিবতীকে এক চড়ে মেরে ফেলেছিল, তুমি সেই মুসা? মাশাআল্লাহ। দেখেন যোগ্য মানুষের যোগ্য পরিচয়। সঙ্গে সঙ্গে বলছেন, বাবা হযরত মুসা একজনকে একটা চড় মেরেছিল, মরে গেছিল বাবা। ওই জ্ঞানী লোকটা বলছেন, মুসা তুমি কি বানি ইসরায়েলের যুগের নবী মুসা? ও কি জন্য? বলে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আমার চাইতে নাকি আপনার কাছে বেশি জ্ঞান আছে, সেই জ্ঞানটা শেখার জন্য আপনার কাছে এসেছি। আপনি এখন শিক্ষক আর আমি আপনার ছাত্র। বন্ধুরে আমার, প্রশ্ন কে করলেন? হযরত মুসা। তখন সেই জ্ঞানী লোক বলছে, একটু গোলমাল লাগছে। কেন? বলে তোমার যত টেম্পার, তোমার যত রাগ, তুমি আমার সঙ্গে বেশিক্ষণ যেতে পারবা না, চলতে পারবা না। তার কারণ তোমার মুখ থেকে প্রশ্ন বের হতে থাকবে আর আমি তোমার প্রশ্নের উত্তর দিব না। তখন সেই জ্ঞানী লোকটা বলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খবরাম। নবী মুসা, তোমার কাছে যে জ্ঞান নাই আল্লাহ আমার কাছে দিয়েছে, তোমার কাছে যে জ্ঞান আছে আমার কাছে আল্লাহ দিয়েছে। বন্ধুরা আমার, তুমি যেটা জানো আমি জানি না, আমি যেটা জানি তুমি জানো না, এই কথা ঠিক। নবী মুসা বলছেন, ঠিকই তো আপনি বলেছেন। কিন্তু নবী মুসাকে লোকটা বলছেন, ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খবরা। আমি এখন যে জ্ঞানের কথাগুলো, যে গল্পগুলো তোমার সামনে দেখাবো, তুমি এই বিষয়ে কথা বলবে না। তুমি যেই খবরটা জানো না, কেমন করে তুমি আমার সঙ্গে চলবে, কেমন করে ধৈর্য ধরবে, তুমি তো আমার সঙ্গে তুমি চলতে পারবে না। নবী মুসা বলছেন, ওরে আল্লাহর বান্দা, আপনার কাছে জ্ঞান শেখার জন্য একদিন এক রাত হাঁটতে হাঁটতে এসেছি, আবার একদিন এক রাত পার হয়ে চলে গেলাম। যতক্ষণ জ্ঞান আপনার কাছে না পাবো আমিও ফিরে যাব না, আপনি আমাকে শিক্ষা দিতে আরম্ভ করেন। বন্ধুরে, হযরত মুসা লোকটাকে ঠান্ডা করার জন্য বলছেন, কলা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরানা ওয়ালা আমসি লাকা আমরা। মুসা নবীকে লোকটি বলছেন, ওগো মুসা, আমি যে ঘটনাগুলো রাস্তায় দেখাবো, তোমাকে শিখাবো, ওই সম্পর্কের জ্ঞানগুলো তোমার মাথায় নাই, তো তুমি ধৈর্য ধরতে পারবে না। তার বিষয়টা তুমি বলছি, আমার কাছে তুমি বেশি জ্ঞান নিতে পারবে না। তো নবী মুসা বলছেন, কলা সাতাজিদুনি ইনশাআল্লাহ। এই আল্লাহর বান্দা, আপনি আমাকে সময় দেন, আপনি সময় দেন, আমি আল্লাহ চাহে তো ধৈর্য ধরতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। এই কথা বলছেন কে? বাবা নবী মুসা। তাহলে ঠিক আছে,
জ্ঞানী লোকটা বলছেন ঠিক আছে চলো। জ্ঞানী লোকটা ঠিক আছে বলে হাঁটতে শুরু করেছে, নদীর ধার 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 হাঁটতে আরম্ভ করেছে, চলে যায়। তাহলে সামনে জ্ঞানী লোক, মিডিলে হযরত মুসা, পিছনে ইউসা ইবনে নুন, তিনজন রাস্তা দিয়ে চলে যাচ্ছে বাবা। আর মৌলভী সাহেব মাথায় টুপি, সুন্দর দাড়ি, লেভেল ভালো। ওই সমুদ্রের ভিতরে যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা করা আছে, দেখেন তিনজন চলছে। ফান্তালাকা হাত্তা এজারা কেবা ফিসাপিনাতে খারা কহা, বন্ধুরে তিনজন চলতে আছে। এমন তো সময় তিনজন লোককে দেখলেন ঘাটে এসে হাজির হয়ে গেছে। একজন নৌকাওয়ালা লোক নদীর মাঝখান থেকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানিয়ে বলছেন, ও মাওলানারা আপনারা দেরি করেন, আমি আপনাদের কাছে নৌকা নিয়ে আসছি আর আপনাদেরকে আমি পার করে নেব। ও মাওলানারা আপনাদেরকে আমি পার করে দিব বটে, কিন্তু পার করার বিনিময়ে আপনাদের কাছে একটা টাকা আমি আর নিব না। দেখেন মৌলভী সাহেবের সম্মান আল্লাহ দিয়েছে, পৃথিবীর সম্মান আল্লাহ যা আছে কোটি মানুষের ভিতরে মাওলানা সাহেবদের মহান সম্মান আল্লাহ দিয়েছেন। হাজার তারার ভিতরে চাঁদের যেমন মূল্য, লাখ লাখ কোটি কোটি মানুষের ভিতরে মৌলভী সাহেবের তেমন মূল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মাওলানা, আর সেই মৌলভী মাওলানাকে তো কত চোখ দেখে কথা বললাম, আঙ্গুল তুলে কথা বললাম, কত ছোট করলাম, হিসাব নিতে হবে। আল্লাহর বান্দা, যারা নবীদের সঙ্গে টক্কর করেছে তারাই নিস্তেনাবুদ হয়েছে। আপনারা যদি মাওলানার পিছনে পড়ে যান আপনাকেও আল্লাহ নিস্তেনাবুদ করে দিবে। আল ওয়ারাসাতুল আম্বিয়ার পরিচয় আছে। আল্লাহর বান্দা, আমার টাইমটা চলে যাচ্ছে, ধর করে যাতে আপনার বলতে আরম্ভ করলাম। মৌলভীর সম্মান আছে। একজন মাঝি, নৌকার ম্যানেজার, নৌকার মাঝি এসে বলছেন, ও আল্লাহর বান্দারা আপনাদেরকে আমি ফ্রিতে পার করে দিব, আপনি আমাদের নৌকাতে চড়ুন, আমার নৌকাতে চড়ুন। তিনজন মৌলভী সাহেব ও নৌকাতে চড়ে বসলেন। বাবা তিনজন লোক চলে বললেন, আর লোকটা নৌকা ঠেলতে ঠেলতে মাঝ পথে নিয়ে যাচ্ছেন। না মাঝ পথ থেকে পার করে কিনারায় যখন নৌকাটা নিয়ে হাজির হয়েছে, যেই লোকটার কাছে বেশি জ্ঞান আছে সেই লোকটা কুড়াল একটা বের করে নৌকাটাতে 3-4টা কোপ বসিয়ে দিয়েছে, কাটতে শুরু করেছে, ফুটা করতে আরম্ভ করেছে। যখনই ফুটা করতে আরম্ভ করেছে, আচ্ছা এবার বলুন মুসা নবীর প্রশ্নটা হবে কিনা, আপনার প্রশ্ন হবে কিনা? এই লোকটা আমাদেরকে ফ্রিতে পার করছে, আর এই লোকটাকে আবার আমাদের মৌলভী সাহেব, আমাদের জ্ঞানী লোক, যার কাছে আল্লাহ আমার চেয়ে বেশি জ্ঞান রেখেছে, ওই লোকটা আবার নৌকাটা ফুটা করছে। কারণ কি? হযরত মুসা বলছেন, আল্লাহর বান্দা একটা কথা আপনাকে বলবো। কি কথা গো? বলে আপনি নৌকাটা ফুটা করছেন কেন? বন্ধু আমার শোনেন, যখনই প্রশ্নটা করা তখন আল্লাহ পাকের নবী হযরত মুসাকে সে জ্ঞানী লোকটা বলছেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিমা সাবরা। এ নবী মুসা, এজন্য তো তোমাকে বলেছিলাম তুমি বেশিক্ষণ আমার কাছে টিকতে পারবে না, তুমি তো কথা দিয়েছিলে ধৈর্য ধারণ করবে, কিন্তু আমি যে ঘটনাটা ঘটালাম তুমি এর বিষয়ে কিছু জানো না, কিছু তোমার মাইন্ডে নাই। আমি যা যা করছি তুমি শুধু খালি দেখে যাও আর পিছের পিছনে হেঁটে যাও। এ মুসা শুনে নাও, তুমি যদি বেশি প্রশ্ন করো তোমাকে আর ভিতর দিকে নিয়ে যাব না। হযরত মুসা আবার রাগটাকে ঠান্ডা করে বলছেন, রে আল্লাহর বান্দা আপনাকে কথা দিলাম আর বিরক্ত আপনাকে করব না। আচ্ছা বলুন তো, যেই লোকটা আমাদেরকে হেল্প করলো সেই লোকটা নৌকাটা ফুটা করছে, রাগের একটা কারণ আছে বাবা। কিন্তু রাগলে তো হবে না, যদি রাগও তাহলে ভিতরে আর নিয়ে যাব না। মুসা নবী আবার ঠান্ডা হয়ে গেলেন। ফান্তালাকা আবার চলতে আরম্ভ করলেন। তিনজন চলে যায়। বন্ধুরে রাস্তার ধারে একটা বড় ফিল্ড দেখতে পেলেন। আর ওই ফিল্ডের ভিতরে 10টা-15টা বাচ্চা খেলাধুলা করতে আরম্ভ করেছে। ওখানে খেলাধুলা করছে। এই তিনজন মাওলানা সাহেব সেখানে দাঁড়িয়ে গেলেন আর তাদের খেলা দেখতে আরম্ভ করলেন। বন্ধুরে, যে লোকটাকে নবী মুসার চাইতে বেশি জ্ঞান আল্লাহ দিয়েছেন, সেই লোকটা ওই ফিল্ডের ভিতর থেকে একটা ছেলেকে ইশারা করে ডাকলেন, এই শোন। যাকে ইশারা করলেন সেই ছেলেটা আসলো বাবা, খুব সুন্দর ছেলেটা, প্রমাণ কোরআন, সুন্দর ছেলেটা আসলো। আসার পর বলছেন, কি হুজুর কিছু বলছেন? যখনই বলেছেন কি হুজুর কিছু বলছেন, কথাটা যখনই বলা, ওই জ্ঞানী লোকটা টুটিটা ধরে চিপে ছেলেটাকে মার্ডার করে দিয়েছে। বলুন তো নবী মুসা প্রশ্ন করবে কি করবে না? আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়, চাইলে পারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা, আপন মানুষ সব
সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। নবী মুসা বলছেন, জ্ঞানী লোকটা বলছেন, মুসা তোমাকে আমি আর ভিতরে নিয়ে যাব না। কেন কেন ভিতরে নিয়ে যাবে না? বলে তোমাকে বলেছিলাম কথা বলবে না, যত চুপচাপ তুমি বসে থাকবে ধারণা করবে তত তাড়াতাড়ি তোমার কাজ হবে ভালো, আমি জ্ঞানটা দিতে পারবো। তুমি প্রশ্ন করে দিয়েছো, তোমাকে আর ভিতরে নিয়ে যাওয়া হবে না। আবার মুসা নবী বলছেন, ও আল্লাহর বান্দা এবারের মতো আপনি আমাকে মাফ করে দেন, আমি কেমন করে ধৈর্য ধরবো তাই তো বলুন। এতক্ষণ যা ঘটলো ঘটলো, আপনি তো মানুষকে মার্ডার করে দিলেন, আর এখানেও নাকি প্রশ্ন করা যাবে না। আর আপনার কাছে আল্লাহ আমার থেকে বেশি জ্ঞান দিয়েছে, এই জন্য তো আমি ব্রেক করে আছি, নাহলে আপনার সঙ্গে একটা কথাবার্তা আমার হয়ে যেত। বন্ধুরে এবার লোকটা বলছে, বন্ধু তুমি কথা বলবে না, চলো সামনে। এ আল্লাহর বান্দা চলতে 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 রাস্তা দিয়ে চলে যায়। এই গ্রামটার নাম শুনলাম বাসুদেবপুর, নাকি বাসুদেবপুর। রাস্তা দিয়ে চলে যায় তিনজন বন্ধু, চলতে চলতে গেবে বাবা গ্রামের শেষে একটা বিল্ডিং বাড়ির ওয়াল ধসে পড়ছে, ভেঙে পড়ছে। তো ঢোকার আগেই তিনজন লোক গ্রামে বলছে, ও বাসুদেবপুরের লোকেরা, আমরা তিনজন লোক দূর থেকে এসেছি গো, তোমরা যদি পারো তো একটু আমাদের মেহমানদারি করো, আমাদের সেবাসন করো, আমাদের খিদা লেগেছে। আবেদন করেছে। কোন বাসুদেবপুরের একটা লোক এসে তিনজন মুল্লিকে দাওয়াতও করলো না, আদরও করলো না, সেবামূলক কোনো পরিষেবাও দিল না। তো এই ভিতর ভিতরে হযরত মুসা আলাইহিস সালামের রাগ হয়েছে, এই গ্রামের লোকগুলো মানে খুবই বদমাশ আছে। হতে পারে কিনা, যদি কোনো ফকিরকে ভিক না দেন তো ফকির আপনার জন্য দোয়া করবে? ফকির বলবে, আল্লাহ বেটা যেন ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে, কি বলেন? তিনজন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন, মুড়িও পেল না, বিস্কিটও পেল না, খাওয়ারও পেল না, মুখটাকে ঠান্ডা করে চলে যাচ্ছেন বাবা। আর গ্রামের শেষে দেখছেন একটা ওয়াল উল্টে পড়ছে। যখনই ওয়াল উল্টে পড়া, তখন আগে যে লোকটা হাঁটছে, প্রথমে হাঁটছে জ্ঞানী লোকটা, এই শাহাদাত আঙ্গুলটা দিয়ে দেওয়ালকে বোঝায় দাঁড়া। যেমনই ইশারা করা, উল্টে পড়ে যাচ্ছিল দেওয়ালটা, এই দেওয়ালটা আটকে গেল, দাঁড়িয়ে থেকে গেল। কি করলেন? এই গ্রামে এই লোকগুলোকে আমরা খাওয়ার চাইলাম, এরা সম্মান করলো না। আর এই গ্রামের লোকেরা আপনি উপকার করলেন, কেন দেওয়ালটাকে আপনি ভেঙে ফেললেন না? বন্ধুরে আমার, এই প্রশ্ন যখনই করা, এমন প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জ্ঞানী লোকটা বলতে আরম্ভ করলেন, মুসা রে, তোমার সামনে ভেজাল দাঁড়িয়ে গিয়েছে, ঝামেলা দাঁড়িয়ে গিয়েছে। হাজা ফেরাকো বাইনি ওয়া বাইনেকা। ও নবী মুসা বলেছিলাম, তোমার টেম্পার বেশি, তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। জয়বার জয়টা কাজ করলাম, তয়টাতে ঝামেলা তুমি লাগিয়ে দিয়েছো। নবী শুনে নাও, আমি আর তোমাকে ভিতরে নিয়ে যেতে পারবো না। হাজা ফেরাকো বাইনি ওয়া বাইনাকা, তুমিও আলাদা হয়ে যাও, আমিও আলাদা হয়ে যাও, আর ঝামেলা থাকবে না। মুসা নবী বলছেন, অত সহজ নয়। আপনার জন্য আমি একদিন এক রাত হেঁটেছি, তারপরে ভুল করে আবার একদিন এক রাত হেঁটে চলে গেছি। এই তিনটা ঘটনা কেন ঘটালেন বলতে হবে। জি, তা আপনারা বলেন শুনবেন কিনা ওই তিনটা ঘটনা? নৌকা ফুটা কেন হলো? বাচ্চাটাকে কেন মারলো? এই ওয়ালটা কেন দাঁড় করে রাখলো? শুনবেন না? কে কে হাত দেখান, ফ্রিতে বলবো না বাবা। যদি না শুনেন তো কি দরকার আছে, ছেড়ে নেমে যাবো, আটা বক্তা চলে আসছে, ভোজপুরি সাহেব এক্ষুনি আসবে। আচ্ছা বলুন না, শুনবেন কে কে? আল্লাহর রাস্তায় হাতটা দেখান। এই যে শুনবে না, এটি লোকের জন্য বলবো না, ছেড়ে দিচ্ছি। আল্লাহর রাস্তায় হাত দেখান, আবার লিল্লাহে তাকবীর। যারা যারা হাত দেখালেন 3000 করে জমা করেন, ফ্রিতে আর ওয়াজ হবে না। কি বলেন না? ফ্রিতে ওয়াজ হবে। 11টা গরুর গোশত খেয়েছেন, মাদ্রাসাকে ঠকে নিয়েছেন, পেটে শান্তি আছে, আপনার জন্য অ্যারেঞ্জমেন্ট করেছে। আর মাদ্রাসার জন্য ওয়াজ, মাদ্রাসার উন্নতি জন্য জালসা। 3000 করে জমা দেন, যতটি লোক হাত দিয়েছেন, যদি 3000 করে দিয়ে দেন টাকা, আর 1 বছর জালসা করতে হবে না, সব আমাদের বাদ ক্যাশ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দিবেন না? দিবেন। যতক্ষণ একজন আল্লাহর পিয়ারা বান্দা 10,000 টাকা না দিবেন, নৌকাটা ফুটটা করলো কেন আমি বলবো না, অন্য ওয়াজ করবো। হাদিস কোরআন অনেক জানি, আপনাকে ওটা ওয়াজ করবো। কে আল্লাহর বান্দা আছেন 10,000 টাকার একটা? টাইম আমার বেশি দেয়নি আমার নানা জি। একটা 10,000 টাকা দাতা, কোন বীর যোদ্ধা, কোন আল্লাহর প্রেমিক, মাদ্রাসা প্রেমিক,
জীবনে অনেক টাকা ইনকাম করেছি, সব চলে গেল। খেয়েছি ছেলে মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে পাগল হয়ে খেয়েছি। নিজের সমস্ত নামগুলো করেছে আমার ছেলে মেয়েরা, কিন্তু আল্লাহর কাছে নাম পাওয়ার মতো কিছু কাজ করতে পারেনি। 10,000 টাকা একটা আল্লাহর বান্দা কেউ আছেন? কেউ ডানে বামে? জি, কেউ ডানে বামে 10,000 টাকা দেওয়ার মতো লোক? আমার 8:30 টাইম, একবার 8:30 নেমে যাবো বাবা, কিন্তু যদি ওয়াজ থেকে যায় তো আমার কিছু করার নেই, আবার বাসুদেবপুরে আসবো। জি আসুন, একটা কেউ, কোনো যুবক ছেলে, কোনো ক্যাশিয়ার, কোনো সেক্রেটারি সাহেব, কোনো আল্লাহর বান্দা বলবেন আমি 10,000 টাকা। জি বলতে প্রেসার পাচ্ছি বাবা, অসুস্থ সময়ের মধ্যে আপনাকে বলছি, পারবেন না কেউ 10,000 টাকা? বলে মাওলানা 10,000 টাকা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, 5,000 টাকার একটা আল্লাহর বান্দা বলুন, একটা ওয়াজটা করি, একটা। এতটি লোকের ভিতরে কারো রাগ নাই গো? 5 বারে দিবেন মাদ্রাসার জন্য। এই মাদ্রাসা কার? আল্লাহ নবীর মাদ্রাসা। ও আল্লাহর বান্দা, আর নবী মুহাম্মদকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদের সম্মান টিকাবার জন্য আমরা ছুটে এসে বলবো 5,000 টাকা দাতা দিচ্ছি মাওলানা, আমি 5,000, আপনি আমার জন্য দোয়া করেন। খাস করে আসবেন না কেউ একটা 5,000? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আছে আল্লাহ, তুমি সম্মানের মালিক, অত ইজ্জু মান তাশাও অত জিল্লু মান তাশাও। পৃথিবীতে যার সম্মান আমি আল্লাহ দিয়েছি সেই লোকটাই হাত তুলে দেখাতে পারবে আমি জীবনে ত্যাগ করে দিয়ে মাদ্রাসার জন্য 5,000 টাকা দিলাম। জীবনে 5,000 টাকার বড় মায়া আছে গো বাবা, কিন্তু নবীকে খুশি করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। এর চাইতে কাউকে ভালোবাসি না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর বান্দা একজন পিয়ারা, মাথায় টুপি, মুখে সুন্দর দাড়ি, আল্লাহর ভালোবাসাকে জগিয়ে রাখার জন্য উনি 5,000 টাকা দিয়েছেন। দাদা আপনি 5,000 টাকা দিবেন? কতটি টাকা জি গুনছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন 500 টাকা দিয়েছে, একজন 200 100 করে অনেক দিয়েছে। দিবেন তো আপনারা? ও বাবা 500 100 200 দানটা করে নি বাবা, তারপর আপনাকে 3টে আওয়াজ শুনে যাব খুব কম সময়ের ভিতরে। আচ্ছা বলুন তো, পারবেন না কেউ? 100 500 5,000 2,000 যার যেমন দেবার ক্ষমতা আপনারা দেন। কেন? মাদ্রাসার দায়িত্ব আপনারা নিয়েছেন, আর আল্লাহ আপনাদের এলাকায় একটা সুন্দর মাদ্রাসা দিয়েছে। এই মাদ্রাসাতে মিসকাতে সানি পড়া হয়। মিসকাত সানি পড়া হচ্ছে, এই দামি গ্রন্থটাকে সম্মান দিয়েছে। হাফিজি লাইন পড়া হচ্ছে। মাগরিবের সময় যে কারি সাহেব তেলাওয়াত করে নামাজ পড়ালো, মনটা জুড়িয়ে গেল। আল্লাহ নিশ্চয় এই মাদ্রাসায় ভালো শিক্ষকের পদার্পণ আছে। সুরে আওয়াজ শুনে কেলাওয়াতের টাইম দেখে ও আল্লাহর বান্দা মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর মাখরাজ করে কোরআন পড়ছিল। পারবেন না এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য 500 5,000 2,000 100 1,000? লিল্লাহি তাকবীর। কি নাম ওনা? কি নাম? না না কি নাম? মোহাম্মদ হাসান। চেয়েছিলাম 5,000, কিন্তু সম্মানের মালিক আল্লাহ ব্যবস্থা করে দিলেন 10,000, মানে প্রথমের সম্মানটা টিকে গেছে। আল্লাহ কবুল করো। জি হাজি সাহেবের কম হয়ে গেল না? তো আপনারা চলে যাওয়ার পর একটা অপারেশনের রোগীকে আমি কোম্পানি থেকে ছুটি দিয়েছি, নার্সিংহোম থেকে, আবার ধরে নিয়ে আসতে বলছেন। জি ডাক্তার যখন অপারেশন করে তখন ওই সময় বলতে হয় যেটা বড় বড় মাছ আছে আল্লাহ যেন কবুল করে। আমার হাজি সাহেব না মেরাজুল দিয়েছে 100 টাকা, 10,000 টাকা দিয়েছে, তবে ওই কথাটা বলতে হবে না গো বাবা। আমি জি মা মারা গেছে, আল্লাহ 100 টাকা দিয়েছে, একবারে টাইম শেষ। আবুল কালাম আজাদ 500 টাকা। এক্ষুনি বলবো ও আল্লাহর বান্দা, 3 জনের চেয়েছিলাম 10,000 করে। যখন সিরিয়ালটা হাজি সাহেব চালু হয়েছে যে 1 নম্বরটা কেন হলো, ওয়াজটা শুনেন, আর 500 100 করে দিয়ে জানা মুন দেন বন্ধু। হাজি সাহেবের জন্য আপনাকে ওয়াজটা করছি। নৌকা ফুটা করলো কেন? হযরত মুসা বলছেন কেন ফুটা করলেন? হযরত মুসাকে বললেন, মুসা নৌকাতে চললাম, এই লোকটা গরিব মানুষ, নৌকা চালিয়ে জীবনটা পার করে, 500 300 ইনকাম করে, পরিবারকে নিয়ে আনন্দ করে জীবনটা পার করে দেয়। মুসা রে, কিন্তু এই এলাকাতে একটা হারামি বাদশা আছে, নোংরা বাদশা আছে, যে বাদশাটা লোভী বাদশা। কারো যদি সুন্দর নৌকা দেখতে পায় তো নিজের কবজায় করে নেয়, দখল করে নিয়ে চলে যায়, তার লোকেরা তাকে ছিনতাই করে নিয়ে চলে যায়। মুসা আমি চিন্তা ভাবনা করলাম, এই নৌকাটাকে যদি কয়েক জায়গায় ফুটা করে দেওয়া হয় তাহলে বাদশার লোকেরা আসবে, লোকটাকে নৌকাটাকে ওয়াকেজও মনে করবে, খারাপ মনে করবে।
ফুটা দেখতে পাবে। বন্ধুরা আমার ঘুরে ওরা চলে যাবে, কিন্তু এই লোকটার কাছে নৌকাটা যদি থেকে যায় জোর তালি দিয়ে আবার সে পারাপার করে ইনকাম করতে পারবে। আর যদি নৌকাটা হাতছাড়া হয়ে যায় তো একটা টাকা ইনকাম করতে পারবে না, পরিবার অচল হয়ে যাবে। মুসা বলো তো কথাটা ঠিক করেছি কাজটা না ভুল করেছি, তুমি বলে দাও। বন্ধুরা আমার যখন এই প্রশ্ন করা, হযরত নবী মুসা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ নিশ্চয় তুমি আমার চাইতে লোকটার কাছে বেশি জ্ঞান দিয়ে রেখেছ, আমি সেটা জানি না জানি না জানি না। লোকটার সম্মানও বাঁচলো, নৌকাটাও বাঁচলো কয়েকটা ফুটার জন্য। মুসা তুমি তো ভেবেছো যে আমি তার ক্ষতি করে দিলাম, না ক্ষতি করিনি, ক্ষতি কিছু হলে আবার লাভও আছে। ও আল্লাহর বান্দা, একটার জন্য 10,000 পেয়েছিলাম বলে দিলাম, এবার আপনার 100 করে দেন। যতক্ষণ আর একজন 10,000 না আসবে ওই বাচ্চাটাকে মারলো কেন বলবো না। আপনাদেরই মাদ্রাসা, আপনারা দিবেন না তো দিবে কি? লাখ লাখ টাকার মালিক, এলাকায় মাখনার চাষ হয়েছে, না ঠিক গো, মাখনার চাষ হয়। যেই মাখনা গতবার আগের বার 2,000 টাকা কুইন্টাল, সেই মাখনা গতবার হলো 40,000 টাকা কুইন্টাল। আপনাদের একটা ভালোবাসা আছে, ব্যবসা বাণিজ্য তো আপনারা ফার্স্ট, আপনাদের এলাকা ফার্স্ট। ও আল্লাহর বান্দা, তাই তো বলি মাদ্রাসার প্রেম আছেই বলে আল্লাহ আপনাদের দয়া করেছে। মাদ্রাসা উঠিয়ে দেখেন না, মাদ্রাসা বন্ধ করে দেখেন না, কেমন গজব আছে, কেমন অপরাধ আপনাকে চেপে ধরে। বন্ধু, ফসল করেও শান্তি নাই, হেঁটেও শান্তি নাই, গজবের উপরে গজব আসবে। মানুষ যখন অপরাধ বেশি করবে, আল্লাহ বলছেন আদ জাতির মতো সামুদ জাতির মতো ধ্বংস করে দিতে আমার 1 মিনিট দ্বিধাবোধ থাকবে না। ও বান্দারা, তাই তো তোমরা মাদ্রাসাকে সম্মান দিয়েছো, যার জন্য তোমার ভুট্টা টিকে আছে। মাদ্রাসাকে সম্মান দিয়েছো, তাই তোমার ধান সরষা টিকে আছে। আমি আল্লাহ তোমাদেরকে লক্ষ্য করে রেখেছি। বন্ধু আব্বা জানেরা, 500 100 200 1000 2000 পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা কোনোদিন দান করেননি তাদেরকে বলছি, গত রাত্রে জালসা করছিলাম উত্তর দিনাজপুর সাবধান আমতলা মাদ্রাসাতে। আল্লাহু আলাম, আল্লাহ জানেন, এত মানুষ আর এত দান। ওনারা বলছেন এরকম দান কোনোদিন হয়নি মাওলানা। আমি সম্পূর্ণ দায়িত্বটা পালন করলাম। আমার পূর্বে ছিলেন একজন বক্তা, আমি তাদের মাথায় 3 জনের পাগড়ি মাথায় দিলাম। ও আল্লাহর বান্দা, আপনাদেরকে আমি বলছি, সেই সময়টাতে দেখলাম এরকম হাজার হাজার মুসলমান 500 150 200 মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা 20-30 টাকা করে দিয়ে দিয়ে এমন একটা দানের বহর হলো। কমিটির লোক বলছে, মাওলানা জীবনে এরকম দান হয়নি। আল্লাহর বান্দারা, কেন টাকাটা দান হলো, কি জন্য হলো? আল্লাহ সবার ঘরে সুখ দিয়েছে। 30 বছর আগে দেখেন মার খেতে পাননি আপনি, এক মুঠ ভাতের জন্য লালায়িত ছিলেন। এখন আল্লাহ এত সুখ দিয়েছে, এত সুখ দিয়েছে যে আপনার বাড়িতে কে খাবে তার মানুষ নাই। বন্ধু, এত কিছু দেওয়ার পরে আপনি হাতকে চেপে ধরে রাখবেন? এটা আল্লাহর পরীক্ষা। এ বান্দা, সকল তোমাকে মাল দিয়েছি, এই মাল তুমি কোন কাজে ব্যয় করছো সেটা আল্লাহ পরীক্ষা করছেন। 500 পারবেন না, জীবনে কোনোদিন দান করেননি, আজকে দান করে দেখেন। বেনামিতে একজন 1000 টাকা দিয়েছে, আজকে দান দেন 500 টাকা 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, হাজী সাহেব তোমার বান্দা 10,000 টাকা দান দিয়ে আল্লাহ এলাকার সম্মান বাঁচিয়েছি, বক্তার সম্মান বানিয়েছি, মাদ্রাসার সম্মান বাঁচিয়েছি। হে রব্বুল আলামিন, তাকে তুমি কবুল করে নাও মাবুদ গো। তারপরে বলে কেউ 500, কেউ 5000, 2000, 1000 দান অনেকে করেছে। ই আল্লাহ, মাদ্রাসার প্রেম তাদের অন্তরে লোকে আছে, আল্লাহ কবুল করে নাও। আতে বিলবাস রব্বান নাস ফান্তা সাফিরা সেবা ইল্লা সেবাওকা সেফান লাইগা দারো সাকামা। বন্ধু, টাকা নিয়ে বুকে চেপে বসে আছেন, সুস্থ মানুষ, এক্ষুনি কুন কুন করে পেটটা ব্যথা করলো, হঠাৎ করে আপনি এমন অসহ্য জ্বালা সহ্য করতে পারছেন না, চিৎকার করছেন। আপনার ছেলে আপনার জন্য 3000 টাকা দিয়ে বোলেরো ভাড়া করলো, আপনাকে নিয়ে যাবে এতে মালদাতে নার্সিং হবে। রাতের ভিতরে আল্লাহ বলছেন 500 টাকা বের করতে পারলি না, তোর এই রাতের ভিতরে 50,000 টাকা খরচ করে আমি আল্লাহ দেখাবো। বন্ধু, সেটা কি আপনি চান? একটা 500 টাকা আপনার বিপদে ঢাল, মাদ্রাসা আপনার চলবে। একটা সাদকা যদি 500 টাকা দিয়ে দেন, মাদ্রাসা আমি 500 টাকা দিলাম, এই বিপদে সাহায্যকারী 500 টাকা। মাশাআল্লাহ, শীষ মোহাম্মদ দিয়েছে 500 টাকা, মাশাআল্লাহ। আমার একজন দাদা 100 টাকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন আমার বাবা দিয়েছে 500 টাকা।
সাহেলা বিবি মৃত্যু মায়ের জন্য নাকের ফুল দান করেছে, আলহামদুলিল্লাহ। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আল্লাহ গুনাহগার, দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালুল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার। আল্লাহ গো এলাকাবাসী কত বড় মাদ্রাসা তৈরি করেছে, নিশ্চয়ই সে সমস্ত লোকেরা দান করেছে। তৌফিজুল হক 500 টাকা, হাবিবুর রহমান 1000 টাকা, তার ছোট বাচ্চা একটা 100 টাকা দিয়েছে, এক দাদা আমার 100 টাকা দিয়েছে। বাবা জীবনে কোনোদিন দান করেননি, আজকে করেন না গো। দান করে কেমন মজা লাগছে, কেমন আনন্দ পাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে 1 টাকা যদি দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকার ব্যবস্থা দুনিয়াতে করে দিব। তুমি জানতে পারবে না এত টাকা কি করে আমার বাড়িতে হচ্ছে, এত বরকত কি করে হচ্ছে। দেখেন একটা ছেলেকে দিল্লি পাঠালেন খাটতে, ছেলেটা 3000 4000 5000 10000 টাকা মাস পাওয়ার কথা, হঠাৎ করে 20,000 টাকা করে মাসে পাচ্ছে। আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে 1 টাকা দিয়ে খুশি করেছো, আমি তোমার বেটার মাধ্যমে টাকা বরকত দিয়ে তোমার বাড়িকে পরিপূর্ণ করে দেব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। 1 টাকা তুমি দিবে, আমি আল্লাহ তোমাকে 10 টাকার ব্যবস্থা করে দিব। তুমি জানবে না এত বরকত, এত টাকা হলো কি করে। আপনি বলুন 30 বছর আগে খেতে পাচ্ছিলেন না, এত টাকা হলো কি করে? কি করে আপনার 5 বিঘা জমি 3 তলা বাড়ি হলো কি করে? আল্লাহ বলছেন বান্দা ব্যবস্থা আমি করেছি, তুমি ভুলে গেছো। তোমার যখন অসময় কে থাকবে না তখন আমি থাকবো। এখন তোমার পাশে ডানে বামে বাবা মা ভাই বোন কাকা কাকি অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু যেদিন কেউ থাকবে না আমি একলাই থাকবো, সেই দিনে চিন্তা করে 500 1000 2000 টাকা পারবেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত সুন্দর মডেলের মানুষ, সবার ঘরে ভরি ভরি টাকা ভরা আছে, বাক্স খুললেই 50,000 10,000 টাকা। আপনি ভাবছেন ক্যাশটা থেকে কি করে বের করে দিই, বড় কষ্টের কথা। ও বন্ধু এই ত্যাগটা যদি না করেন তাহলে আপনি কিসের মুমিন গো? আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আব্দুত তব এখানে গ্রামের বাড়ি, মাশাআল্লাহ আব্দুত তব এই গ্রামের মানুষ 500 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো। কি বাবা তুমি? শামীম সুবহানাল্লাহ 100 টাকা দিয়েছে। দেখেন ছোট ছোট বাচ্চারা দান করছে। এই মাদ্রাসার উস্তাজিগুলো আল্লাহর রাস্তায় দান করতে আরম্ভ করেছে। আল্লাহ কারো হাত থেকে নিয়ে এসে দিয়ে যাচ্ছে। এ রব্বুল আলামিন তুমি রহমানুর রহিম, তুমি মাওলায়ে কারীম, আল্লাহ তুমি কবুল করে নাও। এত বড় মুসলমান এত বড় মাদ্রাসাকে চালায়, অনেক টাকা দান করা হয়ে গেছে, তারপরে মনে স্থির থাকে না। কেউ 200 কেউ 100 কেউ 2000 কেউ 10,000 টাকা দান করছে। আল্লাহ মেহেরবান তুমি নিজের চোখে দেখছো তাদেরকে। মাওলা গো তোমার ভয় না থাকলে এত টাকা কেমন করে দান করতে পারে? আল্লাহ একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে। বিশেষ করে হাজী সাহেবের কথা বলতে হয়, আল্লাহ কেমন করে 10,000 টাকা তোমার জন্য গুনে বের করতে পারলো? ক্যাশিয়ার হাতে জমা দিয়ে দিয়ে বক্তার হাতে জমা হয়ে গেল, কিন্তু সে বান্দা জানে আল্লাহ এটা আল্লাহর ঘরে জমা হবে। এ আল্লাহ এত ময়া থাকার পর কেমন করে 10,000 টাকা গুনে দিল? মাবুদ গো এখান থেকে প্রমাণ হয় নিশ্চয় টাকার উপর ময়া আছে বটে, কিন্তু তোমার উপর থেকে বেশি নয়, তোমার চাইতে বেশি নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে বেশি নয়। তাই তো 10,000 টাকা বের করে দিতে পারো। আল্লাহ তুমি মানুষের মনটা নরম করে দাও, টাকার মহব্বত কমিয়ে দাও, নবী মুহাম্মদ মাদ্রাসার বাড়িয়ে দাও। আল্লাহ টাকার মায়া কমিয়ে দাও, সম্পদের মায়া কমিয়ে দিয়ে মাদ্রাসার মহব্বত জাগিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আব্দুল হালিমের স্ত্রী 1500 টাকা আর একখানা পবিত্র কোরআন মাজিদ দান করেছেন। মাশাআল্লাহ আমার মা বোনদের ভিতর থেকে এখন পেলাম আমি দিয়েছে 500 টাকা, একটা ছোট্ট বাচ্চা 500 টাকা। তোমার নাম কি শোনা? সালমা। তার বাবার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে কারো কাছ থেকে নিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল কবুল সালমাকে মেহেরবান তুমি কবুল করে নাও। আরো ছোট্ট ছোট্ট মহিলা মেয়েরা এসে 500 100 করে দান করে গেল। আল্লাহ কবুল করে নাও। আমিন সুম্মা আমিন। তোমার নাম কি? আফরিন নাথ। নানির জন্য দোয়া চেয়েছে 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো। আমার একজন বাবাজি 200 টাকা দিয়েছে। মা বোন আল্লাহ আপনাদেরকে সুখী করেছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা সবার কাছে জমা আছে। আর এটা ওয়েস্ট বেঙ্গল পড়ছে মানে বাংলা। আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছেন, জমা হয়েছে টাকা। একটা মাসের টাকা আল্লাহর রাস্তায় খরচ করুন নবীর মাদ্রাসাকে ভালো চালাতে। মা বোন কি দাদা নাম? নূর ইসলাম
মাশাআল্লাহ 500 টাকা দেখুন, একজন দেশে 100 টাকা। ও মা বোন আমার, যদি এক মাসের টাকাটা আপনি না দেন, আপনার ছেলে মেয়েকে প্রাইভেট পড়াচ্ছেন, কোনো কাজে ক্ষয় হয়ে যাচ্ছে, তো বাকিতেও হলে একটা 500 টাকা দেন, আপনি সামনের মাসে দিয়ে দেবেন। আল্লাহর কাছে আমরা সকল পুরুষগুলো দোয়া করে বলবো, আল্লাহ মমতা দিদির মাথা ঠান্ডা করে ভান্ডারটাকে 2000 করো। আর যদি টাকা না দাও এমন দোয়া করবো যেন ভান্ডার বন্ধ করো। দিবে দিবে দিবে, আমার মা বন্ধা দিবে। জি আসুন, বলবেন কিছু? আমাদের মাদ্রাসার ছেলে খাদেমুল, ইসমাইল, রায়হান আর ওয়াসিকুল, তোমরা 4 জনে অতি সত্তর এখানে আসো। জি জি জি, মাশাআল্লাহ। নানা বলছেন হাতে করে দেখান, কোন মা কোন বংশের মেয়ে যে একটা নাকের ফুল আল্লাহর রাস্তে দান করে দিয়েছে। আপনারাও বলেন, কালকের আলোচনাটা, গতকালকের আলোচনা বলতে পারছি না কে ওটা দাদা? মুজাম্মিল হক, নতুন সাদরি চক থেকে 4খানা বালা, একটা হার আর 1খানা দিয়েছে নাকের ফুল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা পরিবারের পক্ষ থেকে 4খানা রূপার চুড়ি আছে, একটা রূপার মালা আছে, একটা সোনার নাকের আছে। ইয়া আল্লাহ, কি উদ্দেশ্যে দান করে তুমি জানো? 2টা সোনার নাকের আছে। রব্বুল আলামিন কারো তো দান করে মন ভরে না, আর কারো লাখ লাখ টাকা আছে, টাকাটা দান করতে পারে না, বড় কষ্টের ব্যাপার। এই রব্বুল আলামিন সে সমস্ত লোককে তুমি টাকা দিয়ে পরীক্ষা করো, লাখ লাখ টাকা দেওয়ার পর যারা দান করে না ওরা কারণের মতো ধ্বংস হওয়ার সিদ্ধান্ত তুমি নিয়েছো। রব্বুল আলামিন সমস্ত মানুষেরা বসে আছে, কেউ বলছেন টাকা নাই মন আছে দান করব, কিন্তু যারা টাকাওয়ালা মানুষ তারা দূরে সরে বসে আছে, টাকা দান করতে পারবো না। এই আল্লাহ মনটা নরম করে দাও, মাদ্রাসার প্রেম তাদের জন্য জাগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আপনারা সিদ্ধান্ত করেছেন জালসা শুনবো কিন্তু দান করব না। জি 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 জি, মহিলাদের কাছে তাড়াতাড়ি করে চাঁদা দেওয়ার জন্য পাঠান, আমার মা বোনেরা দিবেন, খাতা দিয়েও পাঠান, খাতা দিয়ে পাঠান। আর বড় বড় দান দিবে আমার মা বোনেরা। জানি আমার মারা এখন একটা পর্যায়ে হয়ে গেছে, তারা এমন দান করে মাদ্রাসার 10 জন মাওলানার বেতনও চালাতে পারবে, এরকম টাকা দান হচ্ছে মেয়েদের পক্ষ থেকে। ও আল্লাহর বান্দা, আপনাদের বলছি 100, 500, 5000 যার যেমন ক্ষমতা একটু দেন। কাকে দিবেন? নবীজির মাদ্রাসাকে। ও বাপ, একবার কি হিসাব করে দেখেছেন, যেই নবী মাদ্রাসা ভালোবাসা জায়গাটা রেখে গিয়েছে, এই নবীর জন্য আমরা কি করেছি, কি করতে পেরেছি? কিচ্ছুই পারেনি। আমার একজন দাদা দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। বাপজান, নবী মোহাম্মদের জন্য কি করেছি? যেই লোকটা আমাদের জন্য কেঁদে 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 জীবন থেকে বিদায় নিয়ে গেল, শুধু উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কিয়ামতের মাঠেও আমাদের জন্য কাঁদবে, এই লোকটার জন্য কি করেছি? বলে মাওলানা ওই লোকটার জন্য কি করতে হবে? বলে সেই লোকটার ভালোবাসা পেতে হলে মাদ্রাসার দরদি হতে হবে, প্রেমিক হতে হবে। তাই তো আপনাকে বলেছি 500 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে মাদ্রাসার প্রেমিক হয়ে যান। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়। কিষানগঞ্জ থেকে আবুজার 100 টাকা দিয়েছে। বন্ধু, বাড়িতে ছেলে মেয়ে, বাপ মা, কাকা কাকি, দাদা দাদি, নানা নানি সবাই আছে, এদেরকে আপনি চির আপনজন মনে করছেন। আর আল্লাহ বলছেন, বান্দা অসময়ে কেউ তোমার আপনজন নয়, অসময়ে একমাত্র আমি তোমার আপনজন। তুমি এখনো চিনতে পারলে না বান্দা। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তোমাকে আমার কাছে আসতে হবে আর হিসাব দিতেই হবে, কোনো ছাড় নেই, ছুটি নেই। বন্ধু, এই কথা যদি মাথায় থাকে, একটা পকেট থেকে 200 টাকার নোট 500 টাকা বের করে আল্লাহর মনটা নরম করার জন্য টেবিলে দিয়ে চলে যান, আমার হাতে দিয়ে চলে যান। আল্লাহর বান্দা, জীবনে অনেক কিছু কামাই করেছেন, সব চলে যাবে। আসুন না, আপনাদেরকে সেই ওয়াজটা করব। 2 নম্বর ছেলেটাকে কেন মারলো? 2 নম্বর ছেলেটাকে মারলেন কেন? আর সে জ্ঞান অর্জন করব, আমরা মুখ থেকে বের করে দিব, কোনোদিন অহংকার করব না। আল্লাহর বান্দা, টাইম চলে আসছে, আমার শেষ টাইমের এতে চলে আসছে। কে বেনামিতে একজন আল্লাহর বান্দা 1700 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এতগুলো মানুষ বসে আছেন, সুন্দর মডেলের মানুষ, যার কাছে অনেক টাকা আছে, 500 টাকা করে নোটগুলো যদি ঝরঝর করে দিয়ে দেন, 1 মিনিটের জন্য দান ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী বক্তাদের খালি ওয়াজ শুনতে হবে। কিন্তু আমাদের অভ্যাস খারাপ হয়েছে, বাবা এই বক্তাকে কিছু দিলাম, আরেক বক্তাকে কিছু দিব, আরেক বক্তাকে কিছু দিব। দেখেন, এই করে ওয়াজটা ক্লিয়ার করা হয় না, আলোচনা ঠিক মতো হয় না হাদিস কোরআনের। তাই তো আপনাকে বলছি, আমাকে দিয়ে শেষ করে দেন। ভোজপুরি সাহেবের কাছে সুন্দর করে আলোচনা শুনবেন,
বলবেন, তারপরে আপনাদের চির আকাঙ্ক্ষিত বক্তা, যেন বাংলার একটা খ্যাতনামা সম্পন্ন বক্তা, উনি আপনাদের কাছে আসবেন নাদবি সাহেব। আপনারা মন ভরে কথা শুনবেন। কিন্তু বাবা, এই মাদ্রাসাকে যদি সাহায্য না করেন, দেখবেন আস্তে আস্তে মাদ্রাসা অচল হচ্ছে। আর মাদ্রাসা অচল মানে আল্লাহর গজব আপনার উপরে নিপতিত হওয়া। এটা আল্লাহ নিপতিত করবেন আপনাকে গজব দিয়ে। আপনি আল্লাহকে ভুলে গেছেন। আল্লাহ বলছেন, বান্দা কি করে মনে করাতে হয় আমি জানি। জ্বলন্ত প্রমাণ, আপনার সামনে করোনা ভাইরাস এসেছিল, আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল, এমন করোনার ঝাটকা আসলো গোটা পৃথিবীকে সংশোধন করে দিল। কথা ঠিক বললাম না ভুল বললাম? করোনার সময়তে বাবা হাজারটা বেঈমান মসজিদের মাটিতে কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। কথাটা ঠিক কিনা? জীবনে বাপের জন্মে কোনোদিন খুর হয়নি। যখন করোনা বয়স চলে আসলো, করোনা ভাইরাস, তখন দেখছি বাবা চোর, ছাচ্চর, মদখোর, জুয়াচোর সব মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাইদ বানি জানে কিনা, অন্তত ফাতিহা তো জানে, নামাজ পড়েছে। আল্লাহর বান্দা, আপনি কি চাইছেন যে ওই আবার করোনা ভাইরাস আসুক? না। আমাদের এলাকার কথা বলছি, আপনাদের ধানের এলাকার দিকে তাকাবার সময় পাইনি, তাকাইওনি। আপনাদের এলাকায় একটা পোকা এসেছে, পোকাটার নাম হলো কারেন্ট পোকা। এসে বিঘাকে বিঘা ধান শেষ হয়ে গেল বাবা। আচ্ছা বলুন তো, এই পোকাটা একটা সামান্য খুদ পোকা, এই পোকাটা আপনার ধানের কি করতে পারে? আল্লাহ বলছেন, বান্দা এই খুদ পোকাটা যে তোমার ধানের কি করতে পারে জানি আমি আল্লাহ। বড় বড় রাজত্বকে, বড় বড় রাজ্যকে 1 মিনিটে ধ্বংস করেছে। তার নাম হলো উকুন, তার নাম হলো রক্ত, তার নাম হলো আল্লাহর গজব। বন্ধু, আপনার কাছে এসে পোকা, আপনাকেও শেষ করতে তার টাইম বেশি লাগবে না। পারবেন না? 500, 100, 1000, 500, 100, 1000, 2000, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের কাছে অনেক আবেদন করলাম, আপনারা নিশ্চুপ ধরে বসে আছেন। তার আমার টাইম মোতাবেক হাসেব আপনি জি 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 ও আল্লাহর বান্দা, চেয়েছিলাম আপনাদের কাছে 2 নম্বর কোন আল্লাহর প্রেমিক, যেই লোকটা বলবেন যে মাওলানা আমি 10,000 টাকা দিচ্ছি, 10,000 টাকা দিলে কি হবে, আমি ছেলেটাকে মেরে যাওয়ার ঘটনাটা কোরআন থেকে বলতে পারবো আপনাকে। পারবেন না কেউ? 10,000 টাকা দেওয়ার মতো শক্তি রাখেন? কোন কমিটি সেক্রেটারি, ক্যাশিয়ার, কোন সভাপতি, সহসভাপতি কেউ আছেন আমি 10,000 টাকা দিলাম মাওলানা? দেওয়ার মতো অনেক লোক আছে। মন মরে গেছে, পথ চালু করলাম। বন্ধু কি বলেছিলাম? 2 নম্বর কি ঘটনা ঘটেছিল ভুলে গেছেন? ছেলেকে মারা। ওই কথাটা শুনবো, ছেলেকে মারা। নবী মুসা বলছেন, আল্লাহর বান্দা রাস্তার ঘটনা নৌকার ক্লিয়ার হলো, এবার আপনি বলেন ছেলেটাকে কেন মারলেন? কেন তার টুটি ধরে একটা মানুষকে মার্ডার করে দিলেন? আর আল্লাহ কোরআনে বলছেন মানুষ মার্ডার করাটা অপরাধ, এত বড় অপরাধ। কেউ যদি কাউকে হত্যা করে দেয় তো গোটা জাতিকে হত্যা করে দিল, শেষ করে দিল। এত বড় অন্যায় করলেন, আমি কেমন করে ধৈর্য ধারণ করতে পারে? বন্ধুরে আপনি বলুন তো, এ বাচ্চাটাকে কেন আপনি মেরে শেষ করে দিলেন? কে দিয়েছে দাদা মাওলানা? বন্ধুরে আমার, এমন তো সময় সেই জ্ঞানী লোকটা বলতে আরম্ভ করেছে, রে আল্লাহর বান্দা নবী মুসা শোন, ছেলেটাকে কেন মানলেন, কেন মানলেন? আল্লাহ কবুল করে নিয়ে জীবনের পথ উন্নত করে দিবে। মাশাআল্লাহ। কে দিয়েছেন দাদা এটা? ডাক্তার আব্দুস সুবহান সাহেব। কতটি আছে? লিল্লাহে তাকবীর। আমি চেয়েছিলাম 10,000, উনি দিয়েছেন 20,000। আর শুনতে পাচ্ছি যে ডাক্তারটা কে গো বাবা? কই এখানে আছেন? সবই জানি, সবই জানি ডাক্তার এখানে আছে। মডেলে বলছে ডাক্তার সাহেব এখানে আছে। দাদা একটুখানি মুসাফা করো, আপনার সাথে মুসাফা করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 3টা ঘটনার কথা না বলে দাদার হাত ছাড়বো না। প্রত্যেকটা ঘটনাতে 10-10 করে লাগবে। জি 20,000 টাকা দিয়ে দিয়েছে না, 10,000 টাকা করে 3টা ঘটনা আমি ক্লিয়ার করে বলতে পারছি। লিল্লাহি তাকবীর দিয়েছেন তো? তকবীর হয়ে গেছে, আর ঘুরিলেও যাবে না। আপনি হু করলেন তো আমি তকবীর দিয়ে দিলাম। তো কতটা দিচ্ছেন দাদা? কিছু বাড়ান, কিছু বাড়ান যখন আপনার কাছে। জি আল্লাহু আকবার কবীর। জি না 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 ডাক্তার সাহেব 2,000 টাকা 1,000 টাকা ঘুষ দিয়ে চলে গেল, 21,000 করলো।
ও বাবা, তাহলে এদিকে 21 আর ওদিকে 10 হাজি সাহেবের, জি হয়ে গেল। এ রব্বুল আলামিন কত বড় মন মানসিকতা, কেমন করে পকেট থেকে 20,000 টাকা বের করতে পারলেন বন্ধুরে আমার, একবার ভাবেন। টাকার তো বড় মায়া, কিন্তু না না না, নবীজির চাইতে বেশি টাকার ওপর মায়া নাই, আল্লাহ চাইতে বেশি নয়। তাই তো সব দুনিয়ার শেষ করে দেওয়ার পর আল্লাহকে খুশি করার জন্য, নবীর মাদ্রাসাকে জারি রাখার জন্য 20,000 নয় 21,000 টাকার মাটিতে দান করেছে। আল্লাহ কবুল করো। আছে বিলবাস রব্বান্না সেফান্তা সাফিরা সেফা, ইয়া আল্লাহ তার হাতে জজ দাও, কামাইতে বরকত দাও, ছেলে মেয়েকে সুখ শান্তিতে বসবাস করতে দাও, পরবর্তী জীবন আল্লাহ তার জান্নাতে জীবন করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। জি দেখেন দেখেন দেখেন, আপনারা যারা পারবেন দিয়ে যান। টাকা ওসুল হয়ে গেছে, 30,000 পেয়ে গেছি, ঝামেলা চুকে গেছে, কিন্তু ওয়াজটা না করলে মনটা একটু খুঁতখুত থাকবে না কি বাবা? শুনবেন তো? এই যে দেখেন, ঝোঁক খুব শোনার, কিন্তু টাকা দিতে রাজি নয়। মাশাআল্লাহ, বড় খবর শুনলাম, ডাক্তার সাহেব 21,000 টাকা দিলেন। ও আল্লাহর বান্দা, উনি ইচ্ছা করে নিয়েছেন পরিবারকে নিয়ে আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহকে তওয়াফ করার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ সর্ব বিষয়ে তাকে তুমি কবুল করে নাও, সর্ব বিষয়ে তাকে তুমি সাহায্য করো। হে আল্লাহ, তার ইচ্ছাকে পূরণ করে দাও। আল্লাহ, সকলের দ্বারা সম্ভব নয় সে হাজরা আসওয়াদকে চুমা খাবে, হাজী সাহেব গিয়ে চুমা খেয়ে আল্লাহ নিজের জীবনটাকে প্রফুল্ল করে ভালোবাসার চিত্তে ফিরে আসবে। আল্লাহ, এর শক্তি তুমি দিয়ে দাও। সকলে বলো আল্লাহুম্মা আমিন। নবী মুসাকে বলতে আরম্ভ করলেন, নবী রে, ওই বাচ্চাটাকে কেন মারলে তুমি জানো না? আমি জানি কেন মারলাম। কি জন্য মারলেন বলেন? বলে যে ছেলেটাকে সুন্দর মনে হলো ওকে মাঠ থেকে আমি দেখলাম টুড়ি ধরে চিপে দিলাম। কেন মারলাম জানো না বন্ধুরে? এই ছেলেটা যদি বড় হয়ে যায়, আর বড় তো হবে কম্পালসারি, যখন বড় হবে এ আর মা বাপের জন্য বড় একটা ফিতনা হয়ে দাঁড়াবে। এ মুসা, তুমি জানো না এই ছেলেটা তার মা বাপকে কতটা কষ্ট দিবে, কতটা অন্যায় করবে। আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, আমি একজন নবী, আমার নাম খিজির আলাইহিস সালাতু সালাম। জ্ঞানটার কথা বললাম বাবা। এবার লোকটাকে আমরা জেনে গেলাম, খিজির আলাইহিস সালাতু সালাম, আমি একজন তোমার মতো নবী রে মুসা, কিন্তু আল্লাহ তোমাকে এক জ্ঞান দিয়েছে, আমাকে এক জ্ঞান দিয়েছে। এই নবী মুসা, আমি জানি ছেলেটা তার মার সঙ্গে কি করবে, এটা আল্লাহ আমাকে জানিয়েছে। অতএব আমি সেই ছেলেটাকে মেরে দিয়ে ইমামদার বাপ মার মুখে উজ্জ্বলের হাসি ফুটিয়ে দিয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা, এবার বলো তুমি, আমি ছেলেটাকে মার্ডার করার পর, খুন করার পর, মেরে দেওয়ার পর আমি কি ভুল করেছি নাকি তুমি বলো। মুসা নবী বলছেন, আল্লাহর বান্দা গো, আমি আল্লাহকে বলেছিলাম আমি আমার চাইতে বেশি জ্ঞানী লোক দেখতে চাই। নিশ্চয় আপনি আমার চাইতে বেশি জ্ঞান রাখেন, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। কে বললেন? মাশাআল্লাহ, আল্লাহর একজন পিয়ারা বান্দা। কোথায় ছিল তুফিজুল? কার বেটা, কার ভাই, কার বন্ধু জানি না, 2000 টাকা দিল। আর হাফিজুল মুকলেসুর চিন্তা ভাবনা করছে, দিব কি দিব না, দিব কি দিব না। অবাক, আপনার ভাবতে ভাবতে দিন কাটবে, আর হাফিজুল দান করতে করতে দিন করে আল্লাহর জান্নাতের নায়ক নায়িকা হয়ে যাবে। আল্লাহর বান্দা, এমন কিছু মা বোন আছে লাখ লাখ টাকা দান করছে, 1000 দান করছে, 500 দান করছে। বন্ধু, কিছু কিছু মেয়ে চিন্তা করছে 500 টাকা তো বাড়িতে আছে, কালকে আমি একটা শোকের সাধন একটা ফুল নিব, কিংবা 10টা গিলাস নিব। ওই চিন্তা করছে। মা বোন, আপনার সামনে কোনো বোন 500 টাকা দিয়ে দিচ্ছে, আর আপনি ভাবছেন আমি টাকা দিব না। আপনার ভাবনা চিন্তায় চলবে, ও আল্লাহর নায়িকা হয়ে যাবে জান্নাতের। কেন? দান করে আল্লাহর রাগটাকে মিটিয়ে দিতে পারবে। পারলেন না এখন? আর একটা বাকি আছে, বক্তা চলে আসছে, বক্তা চলে আসছে, আর একটা ওয়াজ বাকি আছে, সেটা হলো ওই বিল্ডিংটা দাঁড় হলো কেন না গো বাপ? কেউ 500 দিবেন না? কেউ 500 দিবেন না? দিচ্ছেন অনেক, কিন্তু আমি চেয়েছিলাম আমার হাতে ওখান থেকে উঠে আসবেন, আপনার পায়ের ছাপের নিচে কাঁড়ি পড়বে, ঘাস পড়বে, মাটি পড়বে, কিয়ামতের দিন সাক্ষী। মাশাআল্লাহ, কি নাম দাদা? পারভেজ। মাশাআল্লাহ, পারভেজ ভাই আমার দিয়েছে। এই কথাটা শুনবার জন্য আবেগের সাথে 500 টাকা। আল্লাহ, তুমি 5 লাখ টাকা বলে কবুল করো। তার কারণ আল্লাহ তুমি বলেছো 1 টাকার বিনিময়ে 10 টাকা, তাহলে 500 টাকাতে 5000 টাকার কাজ করেছে। এ আল্লাহ, তোমার ভান্ডারে তো মাল কম নাই, আমরা কেন 500 টাকার বদলে 5000 চাইবো না? আল্লাহ চাইবো না, 5 লক্ষ টাকা চাই। আল্লাহ, শুধু তাই নয়, এই 500 টাকার বিনিময়ে তোমার কাছে জান্নাতের ভালোবাসা চাই। মাবুদ রে, আল্লাহ তোমাকে ছাড়া আমরা কাউকে মানি না, আল্লাহ কাউকে চিনি না। আল্লাহ তোমার কাছে আমরা চাই, তোমার কাছে কাঁদি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা
ও পারভেজ আলম দিয়ে দিয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রত্যেকদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আপনি চতুর্থ নম্বরে বলছেন আল্লাহ গো তোমার ইবাদত করি আর বিপদে তোমার কাছে আমরা সাহায্য চাই। কত সুন্দর কথা আল্লাহকে বলছেন। বন্ধু পারভেজ দিয়েছে 500 টাকা, অদ শেষ। কি কি বিল্ডিং বাড়ি দাঁড় করলেন কেন? বিল্ডিংটা পড়ে যাচ্ছিল, যা গ্রামের লোক খুব সুবিধার লোক নয়। হযরত মুসা বলছেন কেন দাঁড় করলেন? খিজির আলাইহিস সালাম প্রথম নবীটা, জ্ঞানী নবীটা বলছেন মুসা রে, এই যে বিল্ডিংটা ছিল একটা ইয়াতিম বাচ্চার বিল্ডিং, গরিব মানুষের বিল্ডিং, এই দুই ভাই তারা আছে এখানে বসবাস করছে, কিন্তু ছেলে দুটো নাবালক ছেলে, এই বিল্ডিং এর ভিতরে দেওয়ালের ভিতরে তার বাপ তাদের জন্য সোনা লুকিয়ে রেখেছে, টাকা লুকিয়ে রেখেছে, গুপ্ত ধন লুকানো আছে। এ মুসা, এ খবরটা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে তোমাকে জ্ঞান দেওয়ার জন্য নবী হে। আর আমি ওয়ালটাকে জন্য দাঁড় করে দিলাম, এই ছেলেগুলো এখন নাবালক অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে। যদি দেওয়ালটা ভেঙে পড়ে যেত, যত সোনা দানা টাকা পয়সা লুকিয়ে রাখা আছে সবগুলো গ্রামের লোক চুরি করে শেষ করে দিত। এই আল্লাহর বান্দা শোন, আমি এই বিল্ডিংটাকে দাঁড় করলাম এর জন্য যে এই বিল্ডিং এর ভিতরে যা সোনা দানা আছে, যখন ছেলেগুলো সাবালক হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে, নিজের হাতে তাদের এই ওয়ালটা ভাঙবে, এই দেওয়ালটা ভাঙবে, আর তার ভিতরে যত সোনা দানা টাকা পয়সা লুকিয়ে রাখা আছে সব তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে, সবই তারা ভক্ষণ করতে পারবে। এই জন্য আমি বিল্ডিংটাকে দাঁড় করলাম, দেওয়ালটাকে দাঁড় করলাম। মুসা বলো তো দেখি কাজটা ঠিক করলাম না ভুল করলাম বলতে হবে। মুসা বলছেন, হযরত মুসা বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকল প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আপনাকে এত সুন্দর জ্ঞান দিয়েছে। আপনার কাছে যে জ্ঞান আছে আমার কাছে নাই, আমার কাছে যে জ্ঞান আছে আপনার কাছে হয়তো না থাকতে পারে। ও আল্লাহর বান্দা, আমি বুঝে গিয়েছি আল্লাহ আপনাকে যথেষ্ট জ্ঞান দিয়ে আমাকে জ্ঞানের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আমরা কোনো সময় যেন অহংকার না করি আর আমাদের পরিবর্তন যেন এইভাবে হয়ে যায়। আল্লাহর বান্দা দেখুন, একজন ছোট্ট ছেলে ছুটে এসে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই যত্ন করে অনেক সোনাদানার কিছু আছে। কি গো বাবা এগুলো গো? পুরাতন যুগের কিছু অলংকার, নাকের কানের, আবার তামার কিছু পয়সা আছে। দেখেন কত দিন থেকে মূল্যবান সম্পদ গুছিয়ে রেখেছিল, আজ আল্লাহর রাস্তায় প্রকাশ পেল। এ রব্বুল আলামিন কোন মা দিয়েছে, কোন বোন দিয়েছে, কোন পরিবার দিয়েছে জানি না। এ আল্লাহ, এই পরিবারকে তুমি কবুল করে নাও, কবুল করে নাও, জীবনটা ধন্যতার দিকে ফিরিয়ে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। আল্লাহ, একজন ছোট্ট ছেলে কারো কাছ থেকে এখানে কোরআন নিয়ে এসে দান করে গেল। মাদ্রাসা ছেলেরা কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আস-শামসু ওয়াল কামারু বিহুসবানা ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান। কত সুন্দর করে শীতের সময়তে গুনগুন গুনগুন করে আওয়াজ করে কোরআন পড়বে। আর আপনার মতো আমার মতো নাফরমান ব্যক্তি মাদ্রাসায় বাইরে বাড়িতে কত পালঙ্কের উপরে আনন্দ করে, শোকেশের উপরে, সোফার উপরে শুয়ে থাকবো, খাটের উপরে শুয়ে থাকবো, আর মাদ্রাসার কচি কচি বাচ্চারা আপনার জন্য দোয়া করবে। আপনাকে শরম পেতে হবে, আপনাকে ভাবতে হবে আপনি সারা রাত শুয়ে আছেন আর মাদ্রাসার বাচ্চারা সারা রাত শুইতে পায় না। 10টার সময় অনুমতি আছে, মাদ্রাসার বাচ্চারা তোমরা ঘুমাবে, ও বাবা, আবার 4টার সময় তাদেরকে জাগতে হবে। আর আপনি আমি বেঈমান কি করলাম? 7টাতে শুয়ে গেলাম, আবার ঘুরে 7টাতে আমি জাগলাম। অথচ আমার মতো একটা লোক 500 টাকা দিয়ে বাচ্চাকে সাহায্য করতে পারলাম না। বক্তা চলে আসছে। বন্ধু, আব্বাজান, বিদায় নিচ্ছে আপনাদের কাছ থেকে। বিদায় নেওয়ার পূর্বে আপনাকে বলছি, এই মাদ্রাসা আছে বলে আপনি সুস্থ সবল আছেন, একটু চিন্তা ভাবনা করবেন। বিদায়ের পালাতে একজন ভাই আমার 200 টাকা, একজন একখানা কোরআন আর 50 টাকা। আল্লাহ সব রকম সর্বশেষে কবুল করে নাও, আমিন সুমামিন। বিদায়ের পালায় আপনাকে বলছি বাবা, একবার সবাই বলুন তো হাসবুনাল্লাহ, সবাই বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এটা কখন বলবেন? সব বিষয়ের জন্য আল্লাহর কাছে আপনি সাহায্য চাইবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন তো লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 500 করে দুইজন দেশে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।